আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, রমজান মাস এলেই আমরা একটি বিষয় প্রায় অনুসরণ করি সবাই, ইফতার শুরু করি খেজুর দিয়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন যুগ যুগ ধরে ইফতারে খেজুর খাওয়ার এই নিয়ম চলে এসছে? কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন? আর শুধু রমজানই নয়, সারা বছর খেজুর খেলে শরীরে কী কী উপকার হয়? আজকের ভিডিওটি আমি বিস্তারিত আলোচনা করব খেজুর খেলে কি হয়, ইফতারের পর ইফতারের সময় খেজুর খেলে শরীরে কি উপকার হয়, খেজুরে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে, খেজুরের ঔষধি গুণাগুণ, খেজুর আপনি সারা বছর খেতে পারবেন কিনা এবং কাদের খেজুর খাওয়া যাবে না এবং কি পরিমাণ খেজুর খেতে হবে। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই খেজুর দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, রোজা রাখার সময় আমরা প্রায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকি। এই দীর্ঘ সময় শরীরের গ্লুকোজের লেভেল কমে যায়, শক্তি ফুরিয়ে আসে, মাথা ঘোরা, দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়। এর মূল কারণ হলো শরীরে দ্রুত শক্তি দেওয়ার মতো খাবারের অভাব। আর এখানেই খেজুরের গুরুত্ব সবচেয়ে বেশি। বন্ধুরা, শুধু শক্তি দেয় না, খেজুর আমাদের পাকস্থলীকেও ইফতারের জন্য প্রস্তুত করে। সারাদিন না খাওয়ার পর হঠাৎ ভারী খাবার খেলে অনেকের গ্যাস, বদহজম ও পেট ব্যথা হয়। কিন্তু আগে খেজুর খেলে পাকস্থলী ধীরে ধীরে সক্রিয় হয় এবং হজম শক্তি বেড়ে যায়, ফলে ইফতারে খাবার সহজেই আপনার হজম হয়। এবার আসুন জেনে নেই খেজুরে মেডিসিনাল প্রপার্টিজ আছে। কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে খেজুরে? খেজুরে রয়েছে ভিটামিন এ, বি, সি ও কে, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক শর্করা। এই উপাদানগুলো একসাথে আমাদের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। বন্ধুরা, খেজুরের স্বাস্থ্য উপকারিতার কথা বললে তালিকায় অনেক বড়। নিয়মিত খেজুর খেলে হৃদযন্ত্র ভালো থাকে, রক্ত স্বল্পতা দূর হয়, হাড় মজবুত হয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, ত্বক সুন্দর হয়, চুল পড়া কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে যাদের শরীর দুর্বল, ওজন কম বা সহজেই ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য খেজুর খুবই উপকারী একটি ফল। বন্ধুরা, অনেকেই মনে করেন খেজুর শুধু রমজান মাসের খাবার, কিন্তু আসলে খেজুর সারা বছর খাওয়ার জন্য একটি আদর্শ প্রাকৃতিক সুপারফুড। প্রতিদিন সকালে বা রাতে 2 থেকে 3টি খেজুর খেলে শরীর অনেক বেশি সুস্থ থাকে। সকালে খালি পেটে খেজুর খেলে শরীর ডিটক্স হয়, হজম ভালো হয় এবং দিনভর শক্তি থাকে। রাতে দুধের সাথে খেজুর খেলে দুর্বলতা দূর হয় এবং ঘুম ভালো হয়। ব্যায়ামের আগে খেজুর খেলে স্ট্যামিনা বাড়ে। বন্ধুরা, এবারে আসি পুরুষ ও নারীদের জন্য খেজুর বিশেষভাবে উপকারিতা। পুরুষদের ক্ষেত্রে খেজুর শরীরের শক্তি বাড়ায়, কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। নারীদের ক্ষেত্রে খেজুর হরমোনের ভারসাম্য রক্ষা করে, রক্ত স্বল্পতা কমায় এবং ত্বক উজ্জ্বল করে। গর্ভবতী নারীদের জন্যও পরিমিত পরিমাণে খেজুর খুব উপকারী, কারণ এটি শক্তি ও পুষ্টির যোগান দেয়। তবে বন্ধুরা, সব ভালো জিনিসের মধ্যে খেজুর পরিমিত পরিমাণে খেতে হবে, অতিরিক্ত খেলে ক্ষতিও হতে পারে। দিনে সাধারণত 2 থেকে 5টি খেজুর খাওয়াই যথেষ্ট। বেশি খেলে ওজন বাড়তে পারে, ব্লাড সুগার বেড়ে যেতে পারে এবং গ্যাস্ট্রিক হতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে কখনো খেজুর খাবেন। বন্ধুরা, খেজুর খাওয়ার কয়েকটি সহজ নিয়ম জানাচ্ছি আপনাদের কিভাবে খেজুর খেতে হবে। আপনি খেজুর খাওয়ার সঠিক নিয়মে না খেলে আপনি বেশি খেয়ে ফেললে আপনার উপকারের চেয়ে অপকার বা ক্ষতি হতে পারে। তাই আপনার সঠিক নিয়ম জানাটা একেবারেই জরুরি। ইফতারের সময় 1 থেকে 2টি খেজুর দিয়ে শুরু করুন। সকালে দুধ বা পানির সাথে খান। স্মুদি বা সালাদ ব্যবহার করতে পারেন। খালি পেটে অতিরিক্ত খাবেন না। খালি পেটে অতিরিক্ত খেলে আপনার গ্যাস হয়ে যেতে পারে। তাই পরিমিত পরিমাণে এই খেজুর আপনি খেলে এই খেজুর আপনার শরীর সুস্থ রাখতে সৃষ্টিকর্তার দেওয়া এক প্রাকৃতিক মহা ঔষধ হিসেবে কাজ করবে। সবশেষে বলতে চাই, খেজুর শুধু একটি ফল নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নিয়ামত। এটি সুন্নত খাবার, আবার একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধও বটে। রমজানে ইফতারে হোক বা সারা বছর নিয়মিত খেজুর খেলে আপনার শরীর, মন এবং জীবনযাত্রা হবে আরও সুন্দর ও সুস্থ। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।